আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে যাব মদিনাতে প্রবেশ করার পরে সর্বপ্রথম আমাদের গাইড যেখানে খেজুর কেনার জন্য নিয়ে যায়। এটা হচ্ছে একটা খেজুরের ঠিক বাগানের ভেতরের অংশ। এইখানে মূলত তারা একটা স্টোর সেন্টার খুলে রাখছে, যে পর্যটকরা যখন বাইরে থেকে আসবে তখন তারা এখানে কেনাকাটা করতে পারবে। চলেন ভিতরে কি কি আছে আপনাদের ঘুরে দেখাই, এবং আপনারা এ বিষয়ে কিছুটা অবগত হতে পারবেন যে এখানকার জিনিসের দাম কেমন এবং কিভাবে বিক্রি হয়। দেখতে থাকুন। মদিনায় মূলত অনেক রকমের খেজুর পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আজওয়া, সবচেয়ে বিখ্যাত এবং দামি, কালো রঙের, নরম ও হালকা মিষ্টি। আম্মার বড় সাইজ, মিষ্টি এবং খোসাটা হচ্ছে একটু শক্ত। সাভোয়াই, সুক্কারি, মাবরুম, মজদুল, বার্নি, এগুলো অনেক রকমের খেজুরের নাম আছে। আমি এগুলো খেজুরের মধ্যে সবচেয়ে পছন্দ করি হচ্ছে সুক্কারি খেজুরটা। সুক্কারি খেজুরটা খেতে অসাধারণ লাগে। আমি যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে ঠিক মদিনা মনোয়ারের ঠিক কাছেই, 10 থেকে 15 কিলোমিটার সামনে হবে। এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাগানের পেছন সাইডে অনেক বড় খেজুর বাগান। এখানে প্রায় 5,000-এর বেশি খেজুর গাছ রয়েছে। তবে আমাদের সময় স্বল্পতার কারণে আসলে সেই বাগানটি ঘুরে দেখতে পেলাম না। বিভিন্ন দেশের পর্যটকরা মূলত এরকম বাসে করে এখানে ভিড় জমায় শুধুমাত্র খেজুর বাগান এবং কিছু কেনাকাটা করার জন্য। তাই যদি আপনারা এরকম জায়গাতে খেজুর কেনাকাটা করতে চান তাহলে করতে পারেন। তবে আমার পরামর্শ হচ্ছে এরকম জায়গাতে সব জায়গার থেকে একটু তুলনামূলক দাম একটু বেশিই থাকে, তাই যাচাই করে কিনতে কখনোই আপোষ করবেন না। যদি আপনি আপনার পরিবারের জন্য সামগ্রিক কোনো কিছু কিনতে চান, ড্রাই ফ্রুট থেকে শুরু করে চকলেট, বাদাম, কিশমিশ, এমন কোনো প্রোডাক্ট নেই যা আপনি এই শপের মধ্যে পাবেন না। আপনি ইচ্ছা করলে কিনতে পারেন, তবে আমাদের কাছে মনে হয়েছে তুলনামূলকভাবে দামটা একটু বেশি, তাই একটু যাচাই করবেন। আপনার কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। মদিনায় বেশ কয়েকটি বড় খেজুর বাজার আছে। সবচেয়ে জনপ্রিয় হলো সুক আল তামর ডেট মার্কেট, যা মসজিদে নববীর কাছেই অবস্থিত। এখানে প্রায় সব রকমের খেজুর পাওয়া যায়। প্যাকেট করা খোলা খেজুর বিক্রি হয়। দাম ও খেজুরের প্রজাতি ও গুণগত মান অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মদিনার খেজুর সৌদি আরব ছাড়াও সারা বিশ্বে রপ্তানি করা হয়। হাজিরা হজ ও ওমরা শেষে উপহার হিসেবে দেশে খেজুর নিয়ে যান। বাজারে তেল, মধু, মিষ্টি, খেজুর দিয়ে তৈরি চকলেট ইত্যাদিও বিক্রি হয়ে থাকে। আসুন খেজুর নিয়ে কিছু হাদিসের ব্যাখ্যা করি। হাদিসে এসেছে, আজওয়া খেজুর সকালে 7টি খেলে বিষ এবং জাদু থেকে নিরাপদ থাকে। সহিহ বুখারী এবং মুসলিমে পাওয়া যায়। ইফতার ও সাহরিতে খেজুর খাওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছিল। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নতকে আজ পর্যন্ত মুসলমানরা টিকিয়ে রেখেছে। তাই সারা বিশ্বে রমজান মাসে খেজুরের ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায়। এটা হচ্ছে সেই আজওয়া খেজুর। আজওয়া খেজুরের অনেক রকমের ক্যাটাগরি আছে। আপনারা চাইলে আজওয়া খেজুর খেতে পারেন, কারণ আজওয়া খেজুরের অনেক রকমের
বিশ্লেষণ আছে। মদিনার মরুভূমি অঞ্চল ছিল খেজুর গাছের জন্য বিখ্যাত। খেজুর ছিল আরবদের প্রধান খাদ্য, তাদের শক্তি ও জীবনের উৎস। ইতিহাসবিদরা বলেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজরা আলাইহিসসালাম ও শিশু ইসমাইল আলাইহিসসালামকে মরুভূমিতে রেখে যান, তখন আল্লাহর রহমতে জমজম কূপ বের হয়। জমজম কূপের আশেপাশে প্রথম খেজুর গাছ লাগানো হয়। সেখান থেকে আরব ভূমিতে খেজুর ছড়িয়ে পড়ে। কিন্তু আজওয়া খেজুরের গল্প কিন্তু টোটালি আলাদা। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কয়েকটি খেজুর চারা নিজের হাতে রোপণ করেছিলেন। সেই চারাগুলো থেকেই আজওয়া খেজুরের জন্ম হয়। এজন্যই আজওয়া খেজুরকে অন্য সব খেজুর থেকে আলাদা মর্যাদা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজওয়া খেজুর জান্নাতের ফল, আর এতে আছে বিষ ও জাদুর বিরুদ্ধে শিফা। হাদিসে বর্ণনা করা আছে, যে ব্যক্তি সকালে 7টি আজওয়া খেজুর খাবে, সেদিন কোনো বিষ বা জাদু তাকে ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারী ও মুসলিম। আজওয়া শুধু ফল নয়, বরং বরকতময় খাদ্য। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দোয়া ও হাতে রোপণের কারণে বিশেষ মর্যাদা পেয়েছে। মুসলিমরা বিশ্বাস করে এর ভেতরে আছে শারীরিক শক্তি ও আধ্যাত্মিক সুরক্ষা। প্রিয় আমার চ্যানেলের দর্শক বন্ধুরা, আজওয়া খেজুর শুধু ইতিহাসের এক অংশ নয়, বরং এটি মুসলিম জীবনের সাথে জড়িয়ে থাকা বরকতের প্রতীক। তাই আজওয়া খাওয়ার মধ্যে আমরা শুধু শরীরের শক্তি নয়, বরং সুন্নত বরকত লাভ করে থাকি। আজকের এপিসোড ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আর কেমন কন্টেন্ট তৈরি হচ্ছে এর উপরে আপনি মন্তব্য করতে পারেন, তাই কমেন্ট করতে কখনোই ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আমাদের এখনই যাত্রা করতে হবে ঠিক মদিনার দিকে। আমাদের অনেকেই কেনাকাটা করেছে, তবে আমি কোনো কেনাকাটা করিনি, কারণ আমার ইচ্ছা আমি মদিনায় গিয়ে কেনাকাটা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। জাযাকাল্লাহুল খায়রান। আতিকাল আফিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।